দেখুন ভিউয়ার্স, তোমার এখানে প্রায় 7-10 কেজি গোস্ত হবে, থেকে 10 কেজি হবে মানে গোস্তের রেজালা তৈরি করবো। আর সেজন্য আমি ওই পরিমাণে এখানে মশলা নিয়েছি। রসুনের পেস্ট এটা আমি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট আছে, আমি এটাও দিয়ে দিব। আর এখানে আমি আমার হাতে 1 মুঠো করে সব কিছু নিছি, যে 1 মুঠো ধনিয়ার গুঁড়া, 1 মুঠো জিরার গুঁড়া, 1 মুঠো অর্ধেক হলো এখানে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, তারপরে গোলমরিচ, লবঙ্গ সব একসাথে গুঁড়া করা। এখানে টেবিল চামচে 1.5 চামচ হবে এটা। আমি এটা আস্তেও দিব, সেজন্য এখানে গুঁড়াটা কম দিলাম। এখানে 1 মুঠ পরিমাণ হলুদের গুঁড়া, আর এখানে আছে তেজপাতা, স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া। আমি এটা সব দিয়ে দিব এখানে। এখান থেকে দিব 2 মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। দিব দারচিনি, দিব এলাচ। আমি এগুলোর গুঁড়া দিচ্ছি, এই জন্য এগুলো একটু কম দিলাম। দিব 2 টেবিল পরিমাণ সরিষার তেল। রেজালার মধ্যে সরিষার তেল দিলে একটা আলাদা স্বাদ লাগে, স্বাদ আসে। দিয়ে দিলাম। এখন আমি গোস্তটাকে হাতে ভালো করে মাখিয়ে বসাই দিব, পরে বাগার দিব। উঠানোর আগে ফোড়ন দিব আর একটু গুঁড়া মশলা দিয়ে নামিয়ে ফেলব। গোস্তটা আমি নাড়িয়ে দেখলাম যে আমার আর একটু আদা রসুনের পেস্ট লাগবে এটার মধ্যে। এই যে আমি এখানে আরো 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার হাজব্যান্ড মাখাচ্ছে গোস্তটা। আমি এই খাসির গোস্ত মাখতে পেরে হাত কেটে ফেলছি, এখন হাজব্যান্ডকে দিয়ে মাখাচ্ছি। আর হাঁড়িটা আমি চেঞ্জ করে দিলাম, ওই হাঁড়িটার মধ্যে নাড়া যায় না, এটা আবার ছড়ানো বেশি, সেখানে আমি চেঞ্জ করে দিলাম। রেজালা কিন্তু এই মাখার মধ্যে অনেকটা স্বাদ নির্ভর করে। আমার একটা মেয়ে আছে, ও সুন্দর করে মাখায়। এটা দারচিনি, উনি আজকের দিনের বাবুর্চি। এটাই হলো মেয়েদের হাতের কাজ আর ছেলেদের হাতের কাজ। পাতিলটা ঘুরাইতে হবে আর হাত লাগতে হবে। বসাই দাও, বসাই দাও। বসাই দিলাম, দেখে দিব, দেখে দিলাম, এটা হতে থাক। জলের পানি দিয়ে দিচ্ছি। এই গোস্তটা ফোড়ন দিব। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন গোস্তের সাথে এটা মিলিয়ে দিব।
আমি গোস্তটা ফোড়ন দিয়ে দিছি। এখন একটু গরম মশলা দিয়ে দিব, একটু টালা জিরার গুঁড়া। এখন আমি অল্পই দিব, আগে তো এগুলো সব দিছি, আগে তো এগুলো সব দেওয়া হয়েছে মশলাগুলো। এখন আমি অল্প অল্প করে দিব, আর দিব একটু গরম মশলার পাউডার। গোস্ত হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে দিব, নামিয়ে ফেলবো। চুলা অফ করে দিলাম। আমি গোস্তগুলাকে ঠান্ডা করে বক্সে ভরে তারপরে ডিপে রাখছিলাম। বরফ হয়ে গেছে গোস্তগুলা, যে দেখুন। এভাবে বরফে রাখলে গোস্ত অনেক দিন খাওয়া যায়। এইভাবে রান্না করে রাখলে গোস্তের স্বাদ, গন্ধ সব ঠিক থাকে। গোস্তের যে আসল স্বাদ ওটা পাওয়া যায় এভাবে রান্না করে রেখে দিলে। আর আমরা যদি ফ্রিজের মধ্যে কাঁচা গোস্ত রেখে দেই, এটা 3-4 মাস পরে আর এটা স্বাস্থ্যসম্মত থাকে না, খাওয়ার জন্য উপযুক্ত থাকে না। এই জন্য গোস্ত রাখলে আমরা এভাবে রাখতে পারি, যেমন আমি এভাবে রাখি। এই জন্য আমি সবসময় ঈদের গোস্তটা আমি বেশিরভাগ রান্না করে নেই, রান্না করে বক্সে ভরে ঠান্ডা করে আমি ডিপে উঠে রাখি। আবার এটার একটা সুবিধাও আছে, যেমন হঠাৎ করে কোনো গেস্ট আসলো, আপনি এক বাটি নামিয়ে নিলে হয়ে গেল। আসার 1 ঘন্টা আগে বাটিটা নামায় রাখলে গরম করে দেওয়া যায়। আর এমনিতে গরুর গোস্ত ফ্রিজ থেকে নামাইলে বরফ ছাড়তে, রান্না করতে তো অনেক সময় লাগে। তাই এইভাবে ইনস্ট্যান্ট করা যায়। আমি এইভাবেই সংরক্ষণ করি। যদি কাঁচা গোস্ত আমি বেশি রাখি না ফ্রিজে, আমি রান্না করে বক্সে করে রেখে দিই। যখন দরকার মনে করি 1 বাটি বের করি, বের করে গরম করে খাই। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।